পকেটে যদি শুধুমাত্র থাকে 100 টাকা, তাহলে আপনিও আমার মতন এত সুন্দর এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। কিভাবে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। আমি আপনাদেরকে লোকেশন থেকে শুরু করে যাওয়া আসার সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব। যেহেতু আমার ভাইরা বরিশাল থেকে এসেছে চট্টগ্রামে ঘুরতে, তাই তাদেরকে নিয়ে আমি এত হ্যাসেল না নিয়ে সোজা একটা সিএনজি রিজার্ভ করে চলে গেলাম ডিসি পার্কের উদ্দেশ্যে। তবে আমি আপনাদেরকে সহজে লোকালে যাওয়ার ওয়েটাও জানিয়ে দিচ্ছি। যদি আপনারা চট্টগ্রাম শহরের হয়ে থাকেন, তাহলে নিউ মার্কেট থেকে সোজা চলে যাবেন একে খান, আর একে খান থেকে 8 নাম্বার বাস অথবা মিনি টেম্পু করে সোজা নামবেন ফৌজদারহাট বাইপাস অথবা ফৌজদারহাট পুলিশ বক্স বললেই নামিয়ে দেবে। জনপ্রতি ভাড়া নেবে 15 টাকা। আর সেখান থেকে কিছু অটোরিকশা করে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে সোজা ডিসি পার্ক মূল গেটে চলে আসতে পারবেন। আর ডিসি পার্ক মূল গেটে আসার পর আপনারা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। যদি 3 বছরের নিচে হয় তাহলে কোনো টিকিট লাগবে না। এই তৃতীয়বারের মতন ডিসি পার্কে হচ্ছে ফুল উৎসব, আর এই ফুল উৎসব চলবে জানুয়ারির 4 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত। আমি একদম শুরুর দিকে এসেছি যেন আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করতে পারি এবং আপনারাও আপনাদের প্রিয় মানুষ এবং ফ্যামিলি পার্সন নিয়ে অনেকটা সময় এখানে কাটাতে পারেন। আর আমি এমন একটা টাইমে এসেছি যেন আমি সকাল এবং রাতের দুটোটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারি। কি নেই এই ডিসি পার্কে। প্রথমে ঢুকতেই আপনাদের এই কায়াকিং জোনটা চোখে পড়বে, যেখানে হচ্ছে আপনারা কায়াকিং করতে পারবেন জনপ্রতি 50 টাকা করে। আর আমি আপনাদেরকে পোস্টারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এইবার বলি 136 প্রজাতির ফুল দিয়ে এবারের ফুল উৎসব সাজানো হয়েছে। কত শত রকমের ফুল যাদের নাম হচ্ছে আমরা জানিও না। চারপাশে এত শত রং বেরঙের ফুল ছিল যা দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর ফুল জিনিসটা ভালোবাসি আমরা সকলেই। আর এই কর্মব্যস্ত শহরের মাঝে যদি ফুল দিয়ে উৎসব করা হয় তাহলে আমার মতে সেটা একদমই মিস করা উচিত নয়। আর এখানে যে শুধু ফুল উৎসব হচ্ছে তা না, সাথে ছিল মেলা, কনসার্ট, আরো যে কত কিছু সেটা আপনারা চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে তা বাস্তবে আদতেও এতটা সুন্দর কিনা। আমার কথা বিশ্বাস করুন আর একবার ডিসি পার্কের এই ফুল উৎসব থেকে ঘুরে যান। শুধু যে আমাদের বড়দের জন্য এই জায়গাটা সাজানো এমনটা কিন্তু নয়। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিড জোন আছে, যেখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসলেও আপনারা অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। বিশেষ করে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম ফ্যামিলির সাথে একটা পিকনিক করতে চান, তাও আপনারা পারবেন এই ডিসি পার্কে। যেহেতু এই ডিসি পার্কের সম্পূর্ণ এরিয়ায় জেলা প্রশাসকের আন্ডারে, তাই এখানে আসলে আপনারা খুব নিরাপদভাবে ঘোরাফেরা করতে পারবেন। আর আমার মনে হয় ওরা যেহেতু বরিশাল থেকে বেড়াতে এসেছে, তাই ডিসি পার্কের থেকে সুন্দর জায়গা হয়তো চিটাগাংয়ে আর হতেই পারে না বর্তমানে ঘোরার জন্য। ভাবুন তো, এত সুন্দর ফুল দিয়ে ঘেরা একটা জায়গা, তার সাথে পাশে হচ্ছে কনসার্ট, আর এত সুন্দর ডেকোরেশন, সবকিছু যেন একদম সাজানো আর গোছানো। আমি বাসা থেকে বের হয়েছিলাম 3টার দিকে, আর এখানে এসে যখন পৌঁছেছি তখন বাজছিল 4টা। এই ডিসি পার্কের দিনের বেলায় আলোকিত ফুলের রং দেখতে যতটা বেশি ভালো লাগে, তার চাইতেও বেশি ভালো লাগে চারপাশটা যখন রাতে বেলা অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়। তাই আমি এমন একটা টাইম চুজ করে এসেছি যেন আমি সকাল এবং সন্ধ্যার পুরোটা সুন্দর ভিউ নিজে এনজয় করতে পারি এবং সেটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারি। বিশ্বাস করুন, ফ্রেন্ড এবং ফ্যামিলি সকলকে নিয়ে ঘোরার মতন এত সুন্দর জায়গা হয়তো চট্টগ্রামে আর দ্বিতীয়টি নেই। আর চারপাশ এতটা পিকচার পারফেক্ট, প্রতিটা স্টেপে আপনারা দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যে কোনো জায়গায়। প্রতিটা পাশেই এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারা। আর চট্টগ্রামে এত বড় এরিয়া নিয়ে হয়তো দ্বিতীয় আর কোনো পার্ক নেই। এই এরিয়া এতটাই বড়, পুরো দিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন না। আর যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য তো কথাই নেই। এখানে এত সুন্দর সুন্দর এত রং বেরঙের প্রজাতির গাছ আছে যেটা আপনাদের মন এমনিতেই ছুঁয়ে যাবে। আর চাইলে এখান থেকে আপনারা গাছ কিনেও আনতে পারেন। আর মোটামুটি অনেকটা ঘোরাফেরা করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বের হওয়ার আগেই এত সুন্দর একটা দোকান দেখলাম। আর ডিসি পার্ক থেকে ফেরার পথও তেমন কোনো ঝামেলা নেই, বাইরে অনেক সিএনজি থাকে, সেখান থেকে আমরা সোজা সিএনজি নিয়ে চলে আসলাম চকবাজার টাউন চিকেনে। আর আপনারা যদি লোকালে আসতে চান, যে ওয়েতে গিয়েছেন ঠিক সেই ওয়েতেই ব্যাক করতে পারবেন। আর বাজেটের মধ্যে চিকেন আইটেম ট্রাই করার জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে টাউন চিকেন। আমি এখানে অনেকবার এসেছি, বিশেষ করে তাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং মিট বক্সটা খেতে আমার বেশ লাগে। আমরা টোটাল 18 পিসের চিকেন উইংস নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল মাত্র 495 টাকা। এত সুন্দর সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করার পর এবার আমাদের বাসায় ফেরার পালা।